আজকে আমি যাব আমার মাসির বাড়িতে, আর সেখানে গিয়ে শাপলা ফুল দিয়ে বানানো দারুণ একটা বড়া খেলাম। আজকে দুপুরবেলায় বারাসাত স্টেশন থেকে ট্রেনে করে আমি চলে আসি হাবড়া স্টেশনে মাসি বাড়ি যাওয়ার জন্য। তো আমি স্টেশনে ওয়েট করি আর দাদা আমাকে নিতে চলে আসে। তারপরে দাদার স্কুটি করে আমি চলে আসি মাসির বাড়িতে। আর মাসির বাড়িতে এসে বাইরে একটু বেড়াতে থাকি আর দেখি এখানের পরিবেশ কিন্তু খুবই সুন্দর। আর তারপরেই কিন্তু দাদার সাথে বেরিয়ে পড়ি বাজারে। সবার প্রথমে চলে আসি মাছ বাজারে। তো দেখো এখানে কত ধরনের মাছ বিক্রি হচ্ছে। আর তারপরে চলে আসি সবজি বাজারে এবং তারপরে কিন্তু কিনে নিই শাপলা। আর তারপরে চলে আসি একটা তেলে ভাজার দোকানে, আর এখান থেকে নিয়ে নিই একটা আলুর প্যাটিস, আর এটা খেতে কিন্তু ভালো ছিল। আর তারপরে নিই ভেজিটেবল চপ, এটাও খেতে ভালো ছিল। আর বাড়ি এসে শুরু হয়ে যায় বানানো শাপলা ফুলের বড়া। তো এক এক করে কিন্তু দাদা তেলের মধ্যে ছাড়ছে। তো আজকে ফার্স্ট টাইম খাচ্ছি, কিন্তু দেখি কেমন লাগে। তো এটা কিন্তু বেশ মচমচে আর খেতেও কিন্তু ভালোই লাগলো আমার। মাসির বাড়িতে দ্বিতীয় দিন আমি আর দাদা বিকেল বেলায় বেরিয়ে পড়ি একটু ঘোরার জন্য। আর ঘুরতে ঘুরতে চলে আসি হাবড়া স্টেশনের একদম কাছেই একটি ঘড়ির দোকানে। আর আমি এসেছি আমার পছন্দের একটা ঘড়ির সন্ধানে। আর অবশেষে কিন্তু এই দোকানে আমার ওই পছন্দের ঘড়িটা পেয়েও গেলাম। তো এটার দাম কত হতে পারে তোমরা কিন্তু কমেন্ট করে বলতে পারো। তো আমি এখন চলে আসি মাসির বাড়িতে। রাত্রিবেলায় কিন্তু বানানো হবে লুচি। তো আমি আর দাদা বসে পড়ি আটা মাখতে। তো দাদা কিন্তু আটা মাখছে আর আমি বসে আছি। তো আটা মাখা হয়ে গেলে তারপরে কিন্তু মাসি আমাদের জন্য গরম গরম লুচি বানায় এবং তার মধ্যে আমি একটা নিয়ে খেতে থাকি। আর সাথে তৈরি হচ্ছে চিকেন কষা। তো চিকেন কষা আর লুচি সাথে জমে যায়। হালকা একটু লুচি দিয়ে আর সাথে চিকেন দিয়ে খেলাম, লাগলো আমার কাছে দারুণ। আমি এখন লুচি আর চিকেন দিয়ে খেতে থাকি। দেখা হচ্ছে নেক্সট